যদি খারাপ লাগে তাহলে আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখতে পারেন, আমার কোনো আসে যায় না। আপনি শিখবেন না, আমার এতে কোনো আসে যায় না। যদি আপনি আমার থেকে ভালো শিখেন তাহলে ভিডিও টিউটোরিয়াল দেখার আমার মনে হয় না কোনো দরকার আছে। আপনি নিজে ইনস্ট্রাক্টর হিসেবে একটি কাজ করতে পারেন, ওকে। আর যদি কারো অস্বস্তি ধরে যায় তাহলে আপনি টেনে টেনে ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, ওকে। নিউ উইন্ডো, একটি নিউ উইন্ডোর ভিতরে যদি এতগুলো অপশন থাকে তাহলে অন্য অন্য অপশনগুলো কতটা এক্সটেন্ডেড হতে পারে আমরা সেটা বুঝতে পারছি। তো যাই হোক, ডিফল্ট এখানে ফটোশপ সাইজ দেখতে পাচ্ছি, প্রিসেট। তো এখান থেকে আমরা ইউএস পেপার, ফটো এবং ওয়েব, আমরা যদি ওয়েবে যাই তখন দেখতে পাচ্ছি কিছু সুন্দর আমাদের প্রিসেট রয়েছে, যেমন 800x600। এখানে এক্সকে বাই ধরতে পারি, যেমন 1024x768, যেটা আমরা ভিডিও রেকর্ডিং করতেছি এমন একটি অ্যাসপেক্ট রেশিও। আসলে অ্যাসপেক্ট রেশিওটা কি? অ্যাসপেক্ট রেশিও হচ্ছে এমন একটা জিনিস, আমরা সাধারণত অনেক সময় এইচডি মুভি দেখে থাকি আমরা সবাই, যেমন ব্লুরে 720p। তো একটি 720pর কেমন পিক্সেল হতে পারে, আমরা এখানে ফিল্ম ভিডিও যাই এবং এখানেও হয়তো এরকম কোনো অপশন পেতে পারি, যেমন এইচডি ভি 720p 29.97 fps। আসলে আমি ভিডিও এডিটিং শেখাতে আসিনি, আমি শেখাতে আসছি অ্যাডোব ফটোশপ বা ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশন। অ্যাডোব ফটোশপ যদি অনেক বেশিভাবে জানাতে চাই সেক্ষেত্রে আসলে অনেক বেশি সময়ের দরকার এবং অনেক অ্যাডভান্স টিউটোরিয়ালের দরকার। আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গত 5 থেকে 6 বছরে অ্যাডোব ফটোশপের এত অজস্র পরিমাণ ইংরেজি টিউটোরিয়াল আমি নিজে দেখেছি এবং অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টরের। আমি আশা করি যে এই সমস্ত লার্নিং আমরা করছি সে সমস্ত লার্নিং দেখেই করছি, আসলে আমাদের নিজের থেকে বলা কোনো কথা আমরা বলছি না। এখানে 72 রেজলিউশন এবং এই যে অ্যাসপেক্ট রেশিও আমরা দেখতে পাচ্ছি, এটা কোন ধরনের? আসলে আমরা ওকে প্রেস করার পরে দেখি যে আমরা একটা ওয়াইড স্ক্রিন পেয়েছি, এটা আমাদের অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও কীভাবে সম্ভব? যে আমরা যখন ওয়াইড স্ক্রিনে আমরা কোনো জিনিস দেখি তখন আমাদের সব কিছু চেপে যাওয়ার কথা, কিন্তু যায় না। কেন যায় না? আমাদের অ্যাসপেক্ট রেশিওর ভিতরে থাকবে। যেমন এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটি একটি মুভি থেকে নেওয়া। এই মুভিটির যে ইমেজটি রয়েছে এই ইমেজটির অ্যাসপেক্ট রেশিও 720p হতে পারে বা ওয়াইড স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও আছে। যদি এই ইমেজটি আমরা শুধুমাত্র এই স্ক্রিনে অ্যাসপেক্ট রেশিও ছাড়া এই স্ক্রিনে ম্যাচ করাতে যাই তাহলে কিভাবে ম্যাচ করানো সম্ভব? সেক্ষেত্রে আমরা এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটি আমরা পরে আলোচনা করি, সেটি আমাদের ঠিক এরকম হওয়া উচিত ছিল। এন্টার প্রেস করি, এটা আমাদের অ্যাসপেক্ট রেশিওটি নষ্ট হয়েছে। তো আনডু করে দেখি, এটা আমাদের অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও। যে পরবর্তী যে সাদা অংশটি রয়েছে এটি আমাদের অ্যাসপেক্ট রেশিওর কন্ট্রোল করার জন্য আমাদের ফাঁকা বা শূন্য স্থান, এবং যদি আমরা এটিকে ফুল স্ক্রিনভাবে দেখতে চাই তাহলে এভাবে বড় হবে, সেটি আমাদের আমরা এভাবে বড় করলে এটার অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকবে। আর যদি আমরা এটিকে এভাবে বড় করি তাহলে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা নষ্ট হবে বা অ্যাসপেক্ট রেশিও থাকবে না। অ্যাসপেক্ট রেশিও এমন একটা জিনিস, ওয়াইড এবং হাইট সমান রেখে সমানভাবে বড় করাকেই অ্যাসপেক্ট রেশিওর কাজ। আমরা হয়তো বুঝতে পারছি যে আসলে অ্যাসপেক্ট রেশিওটা কিভাবে কাজ করে। তো আমরা ছোট্ট একটি অপশন দেখার জন্য অনেক কিছু বলে ফেললাম। তো এটিকে আমরা ক্লোজ করি, আমরা আবারও নিউতে যাই। অ্যাসপেক্ট রেশিও আমরা বুঝলাম যে আসলে কি। এক্ষেত্রে আমরা স্কোয়ার পিক্সেলের অ্যাসপেক্ট রেশিও ইউজ করতেছি। তো স্কোয়ার পিক্সেলের অ্যাসপেক্ট রেশিও কেমন হতে পারে? যে আমরা যদি কখনো স্কোয়ার পিক্সেলে যাই সেক্ষেত্রে আমরা একটা ওয়েব পেজ 800x600 এবং স্কোয়ার পিক্সেল আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় ওয়াইড হাইট কিছুটা সমঝোতা বুঝিয়ে আছে, বা আমাদের ওয়াইড হাইটটি বেশ চওড়া স্কোয়ারের মতো। আমরা হয়তো অনেকেই দেখেছি স্কোয়ার মনিটর এবং ওয়াইড স্ক্রিনের মনিটরের ভিতরে কি ডিস্টেন্স বা কি পার্থক্য রয়েছে। তো অ্যাসপেক্ট রেশিওটা আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে জানব। তো আমরা এখানে ওয়েব, ফিল্ম এবং বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। আমরা যখন কাজ করব তখন অবশ্যই এই অপশনগুলো আরও সুন্দরভাবে জানব। আপাতত আমরা নর্মালি এখানে ডিফল্ট ফটোশপ সাইজ এবং আমরা এখান থেকে ম্যানুয়ালি সাইজ সিলেক্ট করব। যদি আমরা ইঞ্চি দিই অথবা পিক্সেল দিই তাহলে এখান থেকে পিক্সেল আমরা এখানে 800 এবং হাইট 600 এবং রেজুলেশন ডিফল্ট RGB কালার 8 বিট এবং হোয়াইট কালারে আমরা ওকে প্রেস করলাম। আমরা এখন
অ্যাডোব ফটোশপে নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম বা খুললাম বা নিউ ডকুমেন্ট তৈরি করলাম। এটা আমাদের এই চ্যাপ্টারের বা এই অংশের শেষ, এবং পরবর্তী ক্লিপ থেকে আমরা এটা দিয়ে কিভাবে কাজ করা সম্ভব এবং আমরা আর অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব।